আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের জন্য দোয়া করবেন প্লিজ। আমি বড় বড় আমরা এনেছি, খুব বড় বড় এই আমড়াগুলো, অনেক বড় রসগোল্লা ছিল, মানে কি আর বলবো, খুব বেশ মজার আমরা। তো এটা দিয়ে আমি টক মিষ্টি ঝাল আচার বানাবো বলে এনেছি। তো আমি হেল্পিং হ্যান্ড নাই, তো তাই একটু আমি নিজেই আর কি পিলার দিয়ে পিল করে নিয়েছি। আর এই যে ধুয়ে আমি সেদ্ধ দিয়েছি। প্রথমে আমড়াগুলোকে সেদ্ধ না দিলে ভেতরে কাঁচাই থেকে যাবে, এই জন্য সেদ্ধ দিয়ে নিয়েছি, যেহেতু কাঁচা আমরা, এত বড় জাতের আমরা যে কিন্তু কাঁচা আমরা। তারপর আমি এটাকে করলাম কি, সেদ্ধ করে একদম ওই যে ঢেলে রাখলাম। দেখেন, সেদ্ধ করে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, অনেকক্ষণ ঢেকে, যতক্ষণ তাপ ছিল তাপে তাপে ভিতরে আরও সেদ্ধ হয়েছে। তারপর পানি ঝরিয়ে রাখলাম। এখন আমি সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল, যেটা ওই যে আমি একজনের কাছ থেকে নিয়ে আসি, গ্রামের এক লোক আমাকে দেয় গ্রামের, তো ওই লোকটা মানে ওর কাছ থেকে একদম ভালো খাঁটি সরিষার তেল, খুবই মজার। যেহেতু মানে এগুলো হলো হাতে বানানো সরিষার তেল, এগুলো অন্যরকমই মজা হয় আসলে, যেভাবে আর কি ঘাইনে ভাঙায়, খুব মজার। তো তারপরে দেখেন আমি এখানে সরিষার তেল দিয়ে একটু তাপ হতে দিচ্ছি, সেখানে আমি শুকনো মরিচ দেবো। শুকনো মরিচটা দিলে কি হয়, মানে শুকনো মরিচ তো আচারে শুকনো মরিচ ছাড়া তো চলেই না, তাই না? তো শুকনো মরিচই দিতে হবে। তো অনেকক্ষণ আমি যে শুকনো মরিচ দিয়ে মানে চেষ্টা করছিলাম যে শুকনো মরিচটা দিয়ে একটা সুঘ্রাণ কীভাবে আনা যায়, যে আচারটা কেমন হবে। আমি একটু এবার কেন যেন চিন্তায় ছিলাম যে আনাম মানে করে আচার বানাচ্ছি, তো একটু আনামানামি ছিল আর কি আচারের, এটা আর কি যে আমড়াগুলো। তো আমি যেহেতু খালা আসে নাই, এই জন্য আনামি রেখেছিলাম, কাটতে পারিনি। এই যে একটু কিছুটা রসুন দিয়ে দিলাম, পাঁচফোড়ন এগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, যে মশলাগুলো আমি হাতে আবার কিছুটা মশলা ভাঙিয়ে নিয়েছি, মশলা একদম ভেজে বেটে নিয়েছি। সেখানে ছিল আর কি শুকনো মরিচ আর গরম মশলা ছিল, এই যে এটা কিছুটা দিয়েছি, আর কিছুটা দিয়ে কিছুটা আবার রেখে দিয়েছি শেষে দেওয়ার জন্য, খুবই সুঘ্রাণ হয় একটু টেলে নিলে। শুকনো মরিচ সেখানে ছিল, আর হলো পাঁচফোড়নও ছিল সেখানে, মিষ্টি ছোঁয়াদ ছিল, এগুলো দিয়ে আমি আর ধনে জিরে গুঁড়ো তো আমার এমনিতেই মানে ভেজে গুঁড়ো করা থাকে, সেগুলো দিয়েছি। এই যে তারপরে ওগুলো ভাজা হয়ে আসলে সুঘ্রাণ বেড়ে এলে ওই যে সেদ্ধ করা আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াগুলো দিয়ে অনেকক্ষণ নাড়তে হয়, পানি তো এক ফোঁটাও দেওয়া যাবে না, ঢাকাও যাবে না। যদি আপনি ঢাকেন বা পানি দেখা যায় কি যে পানি উঠে যাবে, কারণ যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি আমার পানি উঠানোর দরকার নেই, যেহেতু আমড়াটা সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি নেড়ে কষিয়ে তারপরে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেন অতিরিক্ত মিষ্টিও না হয় আবার কম মিষ্টিও না হয়। আর প্রয়োজনীয় মতো ঝাল গুঁড়ো, মরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব, এগুলো না দিলে আচার মজা লাগবে না। আর শেষে তো ভিনেগার দিতে হবে। আচারের সবচেয়ে প্রাণ মানে অনেক দিন টিকিয়ে রাখার কৌশল হচ্ছে ভিনেগার দেয়া, মানে যে কোনো ভিনেগার দেয়া, যেটা নাকি মানে কি বলে আমরা ফরমালিন যেটাকে বলি, মানে প্রিজারভেটিভ, বা লেবুর রস দিতে পারেন। এই যে ভিনেগার দিয়ে দিলাম যতটুকু পরিমাণ মতোটা আপনার ইচ্ছা, 2-3 টেবিল চামচ এরকম আর কি। ওই তো আমি দেখেন দিয়ে দিয়ে নাড়ছি, হয়ে গেছে আমার আচারটা, একদম রসালো হবে, খুব সুন্দর, মানে মজা লাগে আচারগুলো, একদম মোরব্বা টাইপের এবং নরম হয় আর কি। আমি ফেরে ফেরে দিয়েছি সেদ্ধ করে, আমি আবার ওই যে আসলে নাইফটা দিয়ে আমি মানে ওই চিড়ে চিড়ে দিয়েছিলাম, ডিম যেভাবে চিড়ে ভাজে ওভাবে, যাতে মশলাটা ঢুকে। এবং এগুলো রোদ্রে রেখে রেখে খেলে অনেক দিন খাওয়া যায়, 1 বছর খাওয়া যায় ভিনেগার দিলে আর কি। আপনি যদি রোদ দিয়ে দিয়ে প্রতিদিন খান, রোদ্রে দিলে কেন যেন আচারটা অনেক মজা হয়, জানি না। এই দেখেন আমি এখন ঠান্ডা করে বয়মে ভরছি, একদম রান্না শেষে ঠান্ডা করে